আরে খেয়ে যান 10 টাকার নটি ফুচকা, 10 টাকার নটি ফুচকা। ভেজাল থেকে দূরে থাকুন, নিজের শরীরকে সুস্থ রাখুন। খেয়ে যান। বাজারে ফুচকা বানিয়ে বিক্রি করছো, যা খেয়ে গতকাল একটা বাচ্চা শরীর ভীষণ খারাপ হয়ে গিয়েছে। তুমি কি জানো এর শাস্তি কি হতে পারে? জমিদার বাবু, আমায় কিছু করবেন না, আমার ক্ষমা করে দিন। আসলে টাকার লোভে আমায় অন্ধ করে দিয়েছিল। আমি আমার ভুল বুঝতে পেরেছি, দয়া করে আমার ক্ষমা করে দিন। একদিন সকালে হরি বিছানায় শুয়ে ঘুমোচ্ছিল। এমন সময় হরি স্ত্রী সুমতি ঘরে আসে। এই যে বলি, এমন ভাবে শুয়ে থাকলে সংসার কিভাবে চলবে? আমি একা আর কত কিছু সামলাবো। হরির ঘুম ভেঙে যায়, সে উঠে বসে। কি করব গিন্নি? এবছর চাষে যেটুকু ফসল হয়েছিল প্রায় সবই তো পোকার আক্রমণে নষ্ট হয়ে গেল। তার উপরে আবার জমিদারবাবুর কাছ থেকে যে টাকা ধার নিয়েছিলাম তা বোধহয় আর শোধ করতে পারবো না। কি আর করবে বলো, সবই যে ভগবানের ইচ্ছা। দেখি তিনি কবে আমাদের দিকে মুখ তুলে তাকান। আচ্ছা, ওসব ছাড়ো, তুমি এখন বাজারে গিয়ে কিছুটা মাছ কিনে নিয়ে এসো। অনেকদিন হয়ে গেল মাছ খাওয়া হয়নি। আজ একটু জমিয়ে মাছের ঝোল আর ভাত খাবো। এরপর হরি একটা ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। সে কিছুক্ষণ পরে সে বাজারে পৌঁছে যায় ও মাছের দোকানের দিকে এগিয়ে যায়। আরে হরিদা, যে তো বাড়ির খবর দাও, সব ভালো তো? হ্যাঁ ভাই, ওই চলে যাচ্ছে কোনো রকমে। তা কতটা মাছ দেবো হরিদা? আগে দামটা তো বলো শুনি। এখন বাজারে 100 টাকা করে কেজি হচ্ছে, তবে তোমার জন্য আমি 90 টাকা দিতে পারি। তবে তুমি আমায় 1 কেজি দিয়েই দাও। এই বলে হরি বাজার থেকে মাছ কিনে এবং বাড়ির দিকে আসতে থাকে। তখনই সে শোনে বাজারে কিছু লোক আলোচনা করছে। আরে দাদা, খবরটা শুনেছো তো? আরে আমাদের রঘুদা গো, এখন থেকে আর বাজারে ফুচকা নিয়ে বসবে না। তার গিন্নি এই 3 দিন হচ্ছে মারা গিয়েছে। সে কি গো, এই যে দুঃখের কথা। রঘুদা কতই না সুস্বাদু ফুচকা বানাতো, এখন বোধে আর ফুচকা খাওয়া হবে না। হরি তাদের সমস্ত কথা দূর থেকে শোনে ও বাড়ির দিকে আসতে থাকে। কই গো গিন্নি, কোথায় গেলে? আরে আসছি বাবা, আসছি। চেঁচিয়ে সারা বাড়ি একেবারে মাথায় করলে যে। বুঝলে গিন্নি, বাজার থেকে বাড়ি ফেরার সময় শুনলুম দু একজন আলোচনা করছে বাজারে যে ফুচকা বিক্রি করতো সে এখন থেকে আর আসবে না। তাই ভাবছিলাম তুমি যদি আমাকে কিছুটা ফুচকা বানিয়ে দিতে, আমি বাজারে গিয়ে বিক্রি করতুম। আর তা থেকে যা টাকা হতো তা দিয়ে জমিদারবাবু সমস্ত ঋণও শোধ হয়ে যেত, আর আমাদের সংসারও ভালোভাবে চলে যেত। তা কথাটা তো মন্দ বলনি। আচ্ছা, কাল আমি তোমায় কিছুটা ফুচকা বানিয়ে দেবো, তুমি সেগুলো বাজারে নিয়ে যাবে। আরে হরিদা, তুমি আবার কবে বাজারে ফুচকা নিয়ে বসছো? এই তো ভাই, আজ থেকেই। তা ফুচকা কত করে বিক্রি করছো হরিদা? তোমাদের কাছ থেকে বেশি দাম নেবো না ভাই, তোমরা হলে আমার নিজেদের গ্রামের লোক, তাই ছাত্রী ফুচকা মাত্র 10 টাকা করেই দিও। এই বলে হরি লোকটিকে ফুচকা খাওয়াতে থাকে। আহ, কতদিন বাদে এমন ফুচকা খেলাম। সত্যি হরিদা, তোমার হাতে জাদু আছে বলিহারি। বুঝলে গিন্নি, আজ গ্রামের সবাই আমার ফুচকা খেয়ে প্রশংসা করছিল। আমার ফুচকা তাদের খুব পছন্দ হয়েছে। এমনভাবে আর কয়েকটা মাস চললেই আমাদের বড়লোক হতে আর বেশি দিন সময় লাগবে না। কি বলছো তুমি? আজ প্রথম দিন থেকেই তোমার ফুচকা সকলে এত পছন্দ করছে? এ যে খুবই আনন্দের কথা। এতদিন পর তাহলে ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। তা যা বলেছ গিন্নি। আরে হরিদা, যে তা তোমার ফুচকা ব্যবসা তো ভালোই চলছে দেখছি।
গ্রামের সকলের মুখে শুধু তোমারই কথা শুনছি। তা শুধু কি বিক্রি হচ্ছে নাকি লাভও কিছু হচ্ছে? না ভাই, লাভ তো হচ্ছে। আসলে আমি যে উপকরণ দিয়ে ফুচকা বানাই তাতে কোনো ভেজাল নেই, তাই গ্রামের সকলে আমার ফুচকা খুব পছন্দ করে, আর বেচাকেনাও ভালোই হয়। আচ্ছা, এই ব্যাপার। কাল থেকে আমিও বাজারে ফুচকা নিয়ে আসবো। তোমার থেকে বেশি যদি লাভ না করতে পেরেছি তবে আমার নামও মদন নয়। বুঝলে গিন্নি, কাল তুমি আমার বেশ কিছুটা ফুচকা বানিয়ে দিয়ে তো। ওই বেটা হরি দেখছি এখন ভালোই লাভ করছে। কাল থেকে আমিও বাজারে ফুচকা বিক্রি করব, আর ওই বেটা হরির থেকে বেশি লাভ করব। বাবা বাবা আমি ফুচকা খাবো। আচ্ছা সোনা, চলো তোমায় ফুচকা কিনে দিচ্ছি। এই যে দাদা, তা তোমার ফুচকা কত করে দিচ্ছ? আগে 10 টাকা সাথী ফুচকা বাবু। অমনি অন্য দিক থেকে মদন বলতে থাকে। আরে খেয়ে যান খেয়ে যান, 10 টাকার নটি ফুচকা, 10 টাকার নটি ফুচকা। ভেজাল থেকে দূরে থাকুন, নিজের শরীরকে সুস্থ রাখুন। খেয়ে যান খেয়ে যান। মদনের কথা শুনে বাচ্চাটি ও তার বাবা হরির কাছ থেকে চলে যায় ও মদনের দোকানে গিয়ে ফুচকা খেতে থাকে। একে একে সমস্ত মানুষ মদনের ফুচকার দোকানের সামনে গিয়ে ভিড় করতে থাকে। এদিকে হরি হতাশ মনে দাঁড়িয়ে থাকে। বুঝলে গিন্নি, আজ বেটা হরির মুখটা দেখার মতো ছিল, কিন্তু আমি ভাবছি অন্য কথা, কিভাবে আরো লাভ করা যায়। এই তো বুদ্ধি একটা পেয়েছি। কাল আমি সমস্ত কিছু কম দামি আর ভেজাল কিনে আনবো, আর সেইগুলো দিয়ে ফুচকা বানিয়ে বাজারে বিক্রি করব, আর অনেক অনেক টাকা লাভ করব। যেমন কথা তেমনই কাজ। পরের দিন সকালে মদন দোকান থেকে সমস্ত কম দামি ও ভেজাল জিনিসপত্র কিনে আনে। অন্যান্য দিনের মতো আজও মদনের ফুচকা খাওয়ার জন্য গ্রামের লোকেরা ভিড় করেছে, আর হরি আজও রোজকার মতো হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। ওই দিন সন্ধ্যায় হঠাৎ একটি ছোট্ট বাচ্চার শরীর ভীষণ খারাপ হয়ে পড়ে, তাই পাশের গ্রাম থেকে বৈদ্যমশাইকে ডেকে আনা হলো। দেখে যা বুঝলাম ব্যাপার তো মোটে সুবিধার নয়। তবে আমি ওষুধ দিয়ে দিচ্ছি, সুস্থ হতে 3 দিন অবধি সময় লাগতে পারে। আচ্ছা, ও কি এমন কিছু খেয়েছিল যা খাওয়ার উপযুক্ত নয়? বৈদ্যমশাইয়ের এমন কথা শুনে বাচ্চাটির বাবা গম্ভীর হয়ে ভাবতে থাকে ও এই বিষয়টি নিয়ে গ্রামের আরো কয়েকজন মানুষের সাথে আলোচনা করে। অবশেষে ঠিক হয় তারা বিষয়টি নিয়ে জমিদার বাবুর কাছে নালিশ জানাতে যাবে। জমিদার বাবু সমস্ত কথা শোনেন এবং বলেন, তাই নাকি? বেটা মদনের এত বড় সাহস! ও গ্রামের লোকেদের ভেজাল জিনিস দিয়ে খাবার বানিয়ে বিক্রি করছে। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি নিজে যাব ওর কাছে। তোমরা সবাই আমার পিছনে আসবে। পরদিন সকালে জমিদার বাবু তার 2জন লাঠিয়ালকে নিয়ে মদনের সামনে গিয়ে দাঁড়ায়। জমিদার বাবুকে আসতে দেখে মদন ভাবে জমিদার বাবু হয়তো তার ফুচকা খেতে আসছেন, তাই সে জিজ্ঞাসা করে, আরে জমিদার বাবু যে, আসুন আসুন, আমার কি সৌভাগ্য! সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা একটু পরেই বুঝতে পারবে। মানে কিছু কি হয়েছে জমিদার বাবু? কি হয়নি সেটা বলো। তুমি আজকাল ভেজাল জিনিসপত্র দিয়ে বাজারে ফুচকা বানিয়ে বিক্রি করছো, যা খেয়ে গতকাল একটা বাচ্চার শরীর ভীষণ খারাপ হয়ে গিয়েছে। তুমি কি জানো এর শাস্তি কি হতে পারে? জমিদার বাবু, আমায় কিছু করবেন না, আমার ক্ষমা করে দিন।
আসলে টাকার লোভে আমায় অন্ধ করে দিয়েছিল। আমি আমার ভুল বুঝতে পেরেছি, দয়া করে আমায় ক্ষমা করে দিন। এই বলে মদন জমিদার বাবুর কাছে ক্ষমা চাইতে থাকে। বেশ, আমি তোমায় ক্ষমা করলাম, কিন্তু ভুল যখন করেছো শাস্তি তোমার পেতেই হবে। কাল থেকে তুমি এখানে আর ফুচকা বিক্রি করবে না, এটাই তোমার শাস্তি। এই বলে জমিদার বাবু সেখান থেকে চলে গেলেন। এরপর থেকে হরি সবাইকে কম দামে ভালো ফুচকা খাওয়াতে থাকে। অল্প কিছু দিনের মধ্যেই হরি একটি বাড়ি বানায় ও সুখে জীবনযাপন করতে থাকে।